নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। জানার নায়াগানে যে হাল হয়েছে ইউটিউব পলিটিক্যাল কন্টেন্টের জন্য কেরালা স্টোরির সাথে সেম স্টোরি রিপিট হওয়ার চান্স আছে। দ্য কেরালা স্টোরি 2 মুভি কেরালা হাইকোর্টের অর্ডারের জন্য মুভি রিলিজ ডেট 15 দিন পিছিয়ে আছে। 27 ফেব্রুয়ারি ভারত জুড়ে প্রায় 1,500টি, বিদেশে 300-এরও বেশি সিনেমা হলে ছবিটি দেখানোর কথা ছিল। মুভি রিলিজের একদিন আগে কেরালা হাইকোর্ট থেকে বলা হয়েছে মুভির কন্টেন্ট ও প্রমোশন মেটেরিয়াল দিয়ে সাম্প্রদায়িক বৈষম্য এবং কেরালা স্টেটকে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে। মুভির সাথে কত লোক জড়িত থাকে, ডিরেক্টর, অ্যাক্টর, প্রডিউসার, থিয়েটার ওনার, প্রোডাকশন টিম, ম্যান পাওয়ার, কত টাকা পয়সা খরচ করে একটা মুভি তৈরি করা হয়, হঠাৎ করে স্টে অর্ডার এসে যায়। রামায়ণে খবর আসছে রিসেন্টলি রামায়ণে রাক্কার টিজার স্ক্রিনিং করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে মুভি থিয়েটারে। 18 থেকে 60 বছর বয়সী অডিয়েন্সকে দেখানো হয়েছে। অডিয়েন্সের রেসপন্স পজিটিভ ছিল। রামায়ণে প্রথম পর্বটি 2026 সালে অক্টোবর মাসে দিওয়ালির আগে মুক্তি পাবে। ছবিটি ভিএফএক্স পরিচালনা করছেন ডিএনইজি, 8বার অস্কার জয়ী স্টুডিও। সঞ্জয় লীলা বানসালি আপকামিং মুভি লাভ অ্যান্ড ওয়ারের বাজেট হল 425 কোটি টাকা। 50 দিনে শুটিংয়ের দিন বাড়ানো হয়েছে। 175 দিনে শুটিং কমপ্লিট করা হয়েছে। সঞ্জয় লীলা বানসালি সিম্পল মুভি বানাচ্ছে না, সময় নিচ্ছেন এই মুভির জন্য। নানির বার্থডে ছিল লাস্ট উইকে, তার জন্য দুটো আপকামিং মুভির খবর এসেছে। প্যারাডাইসের গান আয়ার শের নামের ডান্স স্টেপ অনেক ভাইরাল হচ্ছে। অনেকে বলছে বাবা জ্যাকসনের 2024-এর ডান্স স্টেপে কপি করা হয়েছে। খুবই ইন্সপায়ার, নানি কিন্তু দারুণ ডান্স পারফরমেন্স করেছে। অনুরাধ রবিচাঁদের গান ম্যাজিক ক্রিয়েট করেছে। নানিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ফিল্ম থেকে অনেক আশা বেড়ে গেছে। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালায়াম, বাংলা, ইংরেজি এবং স্প্যানিশ সহ 8টি ভাষায় মুক্তি পাবে। নানি ছাড়া অভিনেতা রাঘব জুয়াল, মোহন বাবু, সোনালী কুলকার্নি আরও অনেক অভিনেতা অভিনেত্রী এই মুভিতে আছে। নানির আপকামিং মুভি ব্লাডি রোমিওর অ্যানিমেটেড ভিডিও এসেছে। নানির নাম্বার 1 শেপ থেকে নাম্বার 1 গ্যাংস্টার কীভাবে হয়েছে সেটা দেখানো হবে। যেভাবে অ্যানিমেটেড ওয়েতে ওনাকে প্রেজেন্ট করা হয়েছে, যেমন কুকারের সিটিতে বোম লাগানো, জ্বলন্ত তাস থেকে সিগারেট জ্বালানো, প্রতিটা সিনকে খুব ক্রিয়েটিভভাবে দেখিয়েছে। সুজিত অ্যাকশন মুভি ভালো তৈরি করে, তার মধ্যে স্টোরি থাকুক না থাকুক। আলু অর্জুন ও অ্যাটলি AA22 এর শুটিং প্রবলেম তৈরি করছে। 70% শুটিং হয়ে গেছে, তার মধ্যে 20% সিন ডিসকাট করতে হবে। আলু অর্জুন দেখে খুশি নয়, রিশুট করতে হবে। মুভি বাজেট এত বেশি, ভিএফএক্স ও এত বড় অভিনেতা অভিনেত্রীরা জড়িত আছে, রিশুট তো করতেই হবে। মেকার্সরা দীপিকা পাড়ুকোনকে লিড হিরোইন হিসাবে ঘোষণা করে দিয়েছে। জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুর এই মুভিতে থাকবে। জাহ্নবী কাপুরকে অফিসিয়াল ঘোষণা করা হবে দীপিকা পাড়ুকোনের মতো। টক্সিক যেসব ফিমেল লিড ক্যারেক্টারদের পোস্টার এসেছে সেই প্যাটার্নে মেল অ্যাক্টারদের পোস্টার আসতে চলেছে। বালাজি মনোহর অ্যাজ এ ভীরা, অক্ষয় ওবেরয় অ্যাজ এ টনি। বালাজি মনোহরের ব্যাকগ্রাউন্ড ও কালার টোনি পোস্টার দেখানো হয়েছে, তার সাথে হুমাকুজি পোস্টারে অনেক মিল খুঁজে পাবেন। বাকি সব পোস্টারগুলো দেখবেন, তাহলে দেখবেন অনেক মিল খুঁজে পাবেন। আপকামিং মুভি সুবেদারের ট্রেলারের কথা বলি। এই মুভিতে অনিল কাপুর, রাধিকা মাদান, মোনা সিং, ফজল মালিক, সৌরভ শুক্লা, আদিত্য রাওয়ালকে দাবাং মুডে দেখা গেছে। রিটায়ার ফৌজি রিটায়ার হওয়ার পর কাজ খুঁজছে। 5th মার্চ প্রাইম ভিডিও দেখা যাবে। অক্ষয় কুমারের ভূত বাংলা গান এসেছে। ভুল ভুলে অক্ষয় কুমারের কথা মনে করিয়ে দেবে। সেম ভাইব, সেম এনার্জি, পুরো পাগলামি দেখতে পাবেন। এই অক্ষয় কুমারকে সবাই খুঁজছে, এরকম এনার্জি মুভিতে দেখতে পাবো বলে আশা করছি। রামচরণের আপকামিং মুভি পেডি মুভি রিলিজ ডেট ফাইনাল হয়ে গেছে। এই মুভিতে জাহ্নবী কাপুরও আছে। এই মুভি রিলিজ ডেট হলো 30/4/2026। বেশি রিলিজ ডেট পিছানো হয়নি। 30শে মার্চ রিলিজ হওয়ার কথা ছিল, এখন 30শে এপ্রিল হবে। গোলমাল 5-এ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও ফাইনাল হয়ে গেছে। মুম্বাইতে 25শে ফেব্রুয়ারি অজয় দেবগন শুটিং জয়েন করবে। বুম ইন্ডিয়া ফার্স্ট মুভি বেস্ট চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি ক্যাটাগরিতে বাফটা অ্যাওয়ার্ড জিতেছে। বাফটা অ্যাওয়ার্ড জিতে গ্লোবাল হিস্ট্রি তৈরি করেছে। মণিপুরি ফিল্ম সাপোর্ট পেয়েছিল ফারহান আখতার, রীতি সেদওয়ানির কাছ থেকে। এই মুভি একবার দেখুন।
এই ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।